নমস্কার আমার দেশ বিদেশের প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা কিচেনে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ বানাবো তালের বড়া। এই জন্য এখানে আমি 2 কাপ তালের রস নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ চিনি দিলাম। চিনি যদি আপনারা পরিমাণে কম খেতে চান কম দিবেন। এখানে আমি 1 কাপ সুজি দিলাম, 1 কাপ চাউলের গুঁড়া দিলাম। তবে আমি যে পরিমাণ চিনি দিয়েছি এটা পারফেক্ট মনে হয়েছে আমার কাছে। এখন আমি 1/2 চামচ বেকিং পাউডার দিলাম, 2 চিমটি লবণ দিয়ে দিলাম, 1 কাপ নারকেল কোড়ানো দিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা যারা এই পর্যন্ত এসে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে নিন এখনই। আর যারা সবসময় আমার ভিডিওগুলো দেখে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করেন, তাদের জন্য আমার রইল অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। আর যারা নতুন বন্ধু আজ দেখছেন আমার ভিডিও, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে ভিডিওগুলো আপনাদের কাছে। আর বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আর যারা আমার পরিবারে আসেন, আমি সবাই পরিবারে যাই এবং সবার ভিডিওগুলো ফুল দেখি। আপনারাও প্লিজ আমার ভিডিওটা ফুল দেখবেন, না হলে ইউটিউব কিন্তু আমার চ্যানেলেরও ক্ষতি করবে, সাথে আপনাদের চ্যানেলেরও ক্ষতি করবে। এই জন্য আমি সবসময় পুরোটা ভিডিও দেখি সবাই পরিবারে গিয়ে। আমরা একে অপরের পাশে এভাবে যদি থাকি সবসময়, তাহলে আমরা নিশ্চয়ই সামনের দিকে এগিয়ে যেতে পারবো। প্রিয় বন্ধুরা, এখন আমার মাখানো হয়ে গেছে। আমি প্রায় 5 মিনিটের মতো মাখিয়ে নিয়েছি। এখন আমি ঢেকে রাখলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফিরে এলাম। আমি কিন্তু পানি দেইনি বন্ধুরা, তখন দেখেছেন। এখন ওই চিনির পানিটা গলে গিয়ে এরকম হয়েছে। সুজিটাও আমার ভিজে ফুলে গেছে, চালের গুঁড়োটাও মানে ফুলে গেছে একদম ভিজে। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। সুজিটা দিলে পিঠাটা নরম হয়, এই জন্য আমি সুজি দিই। এই দেখুন এভাবে ধরলাম, ছেড়ে দিলাম, তাতে বোঝা গেল বড়া বানানোর উপযুক্ত হয়ে গেছে। এখন আমি একটা কড়াইতে কিছু তেল গরম করে নিয়েছি সয়াবিন, সেখানে আমি ছোট ছোট করে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। আমার বাসায় সবাই ছোট বড়া খেতেই পছন্দ করে, তাই আমি ছোট ছোট করে দিচ্ছি। আপনারা চাইলে একটু বড় বড় করেও সুন্দর দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন আমি একটু যখন হয়ে এসেছে, তখন আমি বড়াগুলো উল্টিয়ে দিচ্ছি। প্রিয় বন্ধুরা, আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখেছি। তা লোতে রেখে আমি ভাজবো, তাহলে ভিতরে সুন্দরভাবে হবে, কুক হবে। না হলে উপরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। সেই কারণে আপনারাও চুলাটা কমিয়ে দিয়ে ভাজবেন আস্তে আস্তে, তাহলে পিঠাগুলো মচমচাও হবে, খেতে ভালোও লাগবে। প্রিয় বন্ধুরা, এখন হয়ে গেছে বড়াগুলো, আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো বড়া ভেজে নেব। প্রিয় বন্ধুরা, আমি আরেক ব্যাচ দিয়ে আপনাদের দেখাচ্ছি। এবারও আমি উল্টিয়ে দিচ্ছি এভাবে। উল্টিয়ে পাল্টিয়ে ভাজবো আমি 5 মিনিটের মতো। চুলার আঁচটা কিন্তু কমানোই আছে প্রিয় বন্ধুরা।
এখন আমি এই ব্যস্ত হয়ে গেছে, উঠিয়ে নিব এখন। এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে। এখন একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি কেমন নরম হয়েছে তুলতুলা ভিতরে। দেখুন বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার তেলের বড়া কেমন হলো প্রিয় বন্ধুরা। বা